মোংলা থেকে বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী 1 জুন। ইতিমধ্যে ট্রেন চলাচলের সময়সূচি এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে। বেতনা এক্সপ্রেসের পুরাতন বগি এবং ইঞ্জিন দিয়েই শুরু হচ্ছে মোংলা বেনাপোল ট্রেন চলাচল। র্যাব 2 এর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে তার বিরুদ্ধে। জুনের প্রথম দিন সারা দেশে হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, যার আওতায় 2 কোটি 22 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। মোট 1,20,000 টিকাদান কেন্দ্রে টিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন বয়কট করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঐতিহ্যগতভাবে কোনো রাষ্ট্রের প্রধান থাকাকালীন কোনো বিশ্ব নেতার মৃত্যু হলে তাকে শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্য একসঙ্গে মিলিত হন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাচি হানেকবি বলেছেন, হামাসকে ধ্বংস করতে গাজায় আরও 7 মাস যুদ্ধ হতে পারে। অন্যদিকে রাফায় ইসরায়েলে হামলার পর তেল আবিব থেকে দূতাবাস প্রত্যাহার করেছে ব্রাজিল। 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ম্যাচ ঘিরে হামলার হুমকি রয়েছে। হুমকি পাওয়ার পর ম্যাচের নিরাপত্তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও আইসিসি।